হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বিকেলের নাস্তা হিসেবে ছোট মোগলাই পরোটা, যেটাকে মিনি মোগলাই বলা হয়। তো ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়েই হয়ে যাবে এই মিনি মোগলাইটা। তো আপনারা দেখতেই পারছেন মিনি মোগলাইটা খুবই দেখতেও সুন্দর, খেতেও অনেক অসাধারণ। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাই। তেমন কোনো ঝামেলা নেই, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে হয়ে যায়। তো আমি প্রথমে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা কিংবা ময়দা, যে কোনোটাই নেওয়া যাবে, ঘরে যেটাই থাকে। দিয়ে দিলাম একটু লবণ, সামান্য একটু টেস্টিং সল্ট, আর দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা। তারপর এখন দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি সবগুলা ভালো মতো মিশিয়ে নেব আটার সাথে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। নর্মাল পানি দিয়েই করব। তো ডোটা আমি করে নিয়েছি। ডোটা করে আমি কিছুক্ষণ সাইডে রেখে দেব। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো রেডি করে নেব। আমি সামান্য একটু আটা অল্প পানি দিয়ে আমি মেখে নিয়েছি পুডিংয়ের কাজ করার জন্য, যেহেতু এটা মোগলাই। তারপর আমি একটা ডিম নিলাম। একটা ডিম দিয়ে আমি এই মোগলাইগুলো করব আজকে। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আগে কেটে রেখেছিলাম, সেগুলো আমি ডিমের মধ্যে দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া ফ্লেভারের জন্য। এখন ভালো মতো মিশিয়ে আমি এক সাইডে রেখে দেবো। এখন আমি ডোটা আমার অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি এটা থেকে লুচি বানিয়ে নেব। আমার এই ডো থেকে টোটাল 9টা লুচি হয়েছে। এখন আমি রুটি আকারে করে এখন আমি মোগলাইগুলো রেডি করব। আমি একে একে মোগলাইগুলো সব রেডি করে নিচ্ছি। এই তো এখন আমি আগে চুলার উপর তেল দিয়ে রেখেছিলাম যাতে গরম হয়। আমি একটা একটা করে মোগলাইগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা অবশ্যই গরম হতে হবে। এবার আমি এপিট ওপিট করে ভালো মতো উল্টিয়ে মোগলাইগুলো আমি ভেজে নেব। ক্রিস্পি করেই ভাজবো। আমার মোগলাটা প্রায় ভাজা হয়েই গিয়েছে। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে ফেললাম সব। আমার মোগলাইগুলো সব এরকম হয়েছে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখেন কতটা ক্রিস্পি এবং ভিতরে কত সুন্দর। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।